আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি নুডলসগুলা সিদ্ধ দিয়ে দিছি। আমি সিদ্ধ করে নুডলসগুলা আলাদা উঠিয়ে রাখতেছি, আর যে অবশিষ্ট পানি ওটা ফেলে দিব। কারণ ফেলে দিয়ে তারপরে আমি আবার নতুন করে পানি দিছি, কারণ ওই পানিটা অস্বাস্থ্যকর হয়, যে কারণে পানিটা ফেলে দিই। ফেলে দিলে ভালো হয়। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য, ওরা মরিচ খেতে পারে না, যে কারণে সিদ্ধ করে পেঁয়াজ ভাজি থাকে এই নুডলসের ভিতরে, ওটা দিয়ে বাচ্চাদের জন্য আলাদা করে রেখে দিলাম। এখন আমাদের জন্য আমি রান্না করব নুডলস। তো আমার হাজব্যান্ড খায় অন্যরকমভাবে, ডিম দিতে চাইছিলাম, কিন্তু সে ডিম দিয়ে খাবে না। সেটাকে বলে মালয়েশিয়াতে নুডলস কারি। সেই নুডলস কারিটা খুব পছন্দ করে। ডিম দিলে নাকি তার গন্ধ লাগে, সে খেতে চায় না, যে কারণে তারা আলাদাভাবে রান্না করে দিতেছি নুডলস কারি। তো এর ভিতরে অনেক ধরনের সবজি টবজি দিয়েও রান্না করে খাওয়া যায়। যেহেতু সকাল সকাল আমরাই খাবো, তাড়াহুড়োর মধ্যে নুডলসটা বানিয়ে নিতেছি নাস্তাটা, যে কারণে আর সবজি টবজি করি নাই। শর্টকাটে রান্নার জন্য নুডলস কারিটা বানিয়ে নিতেছি। তো আমি পেঁয়াজ মরিচগুলো লাল লাল হলে পরে এর মধ্যে নুডলসটা দিয়ে দিছি, একটু লবণ অ্যাড করে নুডলসের মশলাটাও দিয়ে দিছি। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে হালকা পানি পানি থাকবে। এইভাবেই রান্না করে এই নুডলস কারিটা। তো এর মধ্যে যদি ডিম দিতাম তাহলে কিন্তু আসলে এই পানি পানি অবস্থায় একটু গন্ধই লাগতো, ভালোও লাগে না। এইভাবেই বেশি ভালো লাগে। আমরা আলাদা এক্সট্রা ডিম সিদ্ধ করে খাই। তো আজকে আমি খেয়াল করি নাই, ফ্রিজে ডিম শেষ হয়ে গিয়েছিল, একটা মাত্র ডিম ছিল, যে কারণে ডিম আর সিদ্ধ করি নাই। তো বাজার করার কথা আমারও খেয়াল নাই, আমি বলবো তাও মনে নাই। আমার পরে রাগ করতেছে যে তুমি ডিম শেষ হয়ে গেছে, কোনো কিছু খেয়াল করো না, ডিম নাই বাসায়। আর কি করা, যাই হোক এভাবেই নাস্তাটা সেরে নিলাম। আর এই পাশে আমি চা বানাতে দিছি, মানে চা বানাবো। চার মধ্যে 3টা চা পাতি দিয়ে একটু কাশির জন্য, ঠান্ডার জন্য উপকারী। এই গরম মশলা, লং, তেজপাতা এগুলো দিয়ে বানাইলে চা কাশির জন্য অনেক উপকার আসে, যে কারণে আমি এগুলা দিয়ে এই তো আমি চাটা বসিয়ে দিছি। চাটা হয়ে যাওয়ার পরে চাটা আমি ঢেলে নিতেছি। এই তো দেখেন কি সুন্দর লাল চা, টকটকা। তো আমি দুধ চা আজকে আর বানাই নেই, দুধ দিই নেই, লাল চাই খাইতেছি। যেহেতু লাবিবের বাবা বলে দুধ চা দিলে নাকি তার গ্যাস্ট্রিক হয়, তো আমার কাছে আবার ভালো লাগে, তারপর আলসেমি করে আর দুধ দিই নেই, এভাবেই লাল চাটা খেয়ে নিতেছি। লাবিবের বাবারে আমি দিয়ে এসেছি আগেই, সে খাইতেছে, এটা আমার জন্যই। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এইখানে আমি আজকে রান্না করব মুরগির মাংস আর শাক ভাজি। তো মুরগির মাংস রান্না করার জন্য ফ্রিজেতে মুরগির মাংসটা আমি ভিজিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই সাথে আমি পেঁয়াজ রসুনগুলা সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে তেলের মধ্যে এই পেঁয়াজ কাটা সাথে গরম মশলা, লং আর তেজপাতাগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজি হতেছে, চুলার মধ্যে রেখে আমি ভাজতেছি। কড়ার মধ্যে একটু ওয়েট করব লাল লাল হওয়া পর্যন্ত। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচি। তো আপনারা অপশনাল দিবেন, না দিলে নাই। লাবিবের বাবা আবার ঝাল কম খাইতে পারে না, ঝাল কম পছন্দ করে না, যে কারণে আমি মরিচ কুচিটা দিছি। আপনারা চাইলে দিবেন, না হইলে না দিবেন। এদিকে আমার আদা রসুন আর মরিচ একসাথে করে বাটা ছিল, সেটা দিয়ে এদিকে লাল লাল করে ভেজে নেব। আর এটা হচ্ছে এর মধ্যে আমি জিরের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ এগুলা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে
এই পানিটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমার এইটা প্রায় কষানো হয়ে এসেছে। ভালো মতো কষানো হলে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। আজকে আমি মুরগির মাংসটা আগে ভেজে নাই, তো তাড়াহুড়া করতেছিলাম, তো ভাবলাম আজকে এভাবেই রান্না করি, দেখি কেমন লাগে। আমি মুরগির মাংস রান্না করলেই প্রতিনিয়ত ভেজেই নিই, তা না হলে আমার কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না। ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে আর ভালোও লাগে। যাই হোক, আজকে এইভাবেই রান্না করতেছি, দেখি কি হয়। এভাবেও খাওয়া যায়, খারাপ হয় না, কিন্তু ওইভাবে রান্না করলে বেশি ভালো হয়। তো এই তো আমি মুরগির মাংসগুলো দিয়ে একটু টাইম নিয়ে মুরগির মাংসটা কষিয়ে নেব। অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, লবণ যেন ঠিক থাকে। লবণ ঠিক না থাকলে কিন্তু মুরগির মাংসই বলেন আর যত স্বাদের খাবারই বলেন, তা নাহলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যায়। মাস্টলি আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মুরগির মাংসের লবণ যেন ঠিক থাকে। তো আমি এই তো ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিতেছি। আর আমি আজকে মুরগির মাংসের ভিতরে এক্সট্রা কোনো পানি দেবো না। এই মাংসেরতে যে পানি আসছে এই পানি দিয়ে হালকা জাল দিয়ে সিদ্ধ করে নেব, আর এইভাবে কষিয়েই রেখে দেবো, কোনো ঝোলও রাখবো না। তো মুরগির মাংসটা প্রায় হওয়ার কাছাকাছি, যে কারণে আমি দিই নাই। আর আপনারা যারা ঝোল রাখতে চান, মুরগির মাংসের ঝোল কিন্তু ভালো লাগে না, যদিও রাখতে চান একটু গরম পানি অ্যাড করে দিয়ে পরে রেখে দিবেন, ঝোল রাখবেন। এই তো আমার মুরগির মাংস রান্না শেষ। এই দেখেন আমি একটুও পানি দেই নাই, মাংসের যে পানি ছিল ওটা দিয়ে সিদ্ধ করে এই তো নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি শাকটা চুলাই দিয়ে দিছি। শাকটা আমি আগে সিদ্ধ করে নিতেছি, অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা রান্না করবো। যেহেতু শাকটা অনেক বেশি, মানে এত শাক পুরা শেষ হবে না, কারণ এদিকে মুরগির মাংস আবার আছে, এতগুলো রান্না করেই বা কী করবো, অর্ধেকটা রেখে দেবো এরকম ভাব দিয়ে। আমি শাকটা কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি। তো এভাবে আবার কালকে রান্না করতে গেলে সহজ রান্না করা হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। যেখানে আমি অর্ধেকটা রেখে দিছি ফ্রিজে, আর অর্ধেকটাই তো পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভাজা হলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। বেশি একবারে পুড়ে না যায় খেয়াল রাখবেন, একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিতেছি। এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দেবো, কারণ লবণ ছাড়া কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। সব কিছুর স্বাদই হচ্ছে লবণ, যত স্বাদ করে রান্না করেন লবণটা দিয়ে ঠিক হওয়া চাই। এই তো আমি লবণটা দিয়ে শাকটা, যাই হোক, এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে রান্না করি, আর কি করা, সমস্যাই। যাই হোক, এই তো আমার হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলের দিকে এই ভিডিওটা। তো আমি ভাবলাম, মানে মনে মনে ওই ভাবতেছি কী খাই, কী যেন একটা খেতে মন চাইতেছে। তো কী খাবো অনেক খোঁজাখুঁজির পরে ভাবলাম মুড়ি মাখাই। তো এখানে আমি সজের পাতা, মরিচ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে এটা মাখিয়ে নিতেছি। এর মধ্যে দিয়ে দেবো চানাচুর। এই তো মাখানো শেষ হলে চানাচুরগুলো অ্যাড করে আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। সরিষার তেল আপনাদের ইচ্ছা মতো যতটুকু ইচ্ছা দিবেন, আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিছি, মানে একবারে বেশিও না কমও না, পরিমাণ মতো। এই সরিষার তেলটা বাংলা দোকান থেকে কিনে আনছে। এখানে সরিষার তেলটা অ্যাভেলেবেল বাংলা দোকানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, বাংলা দোকানে খুব সহজেই পাওয়া যায়। এটা আমি ভালো করে মাখিয়ে নিতেছি। এটা মাখানো শেষ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো চানাচুর। এটা চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। চানাচুরগুলো দিয়ে একটু মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি মুড়ি অ্যাড করে দেব। তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন সজনে পাতা সুন্দর একটা স্মেল আসবে, অনেক ভালো লাগবে মুড়ি মাখাটা। এই তো এর মধ্যে আমি মুড়ি অ্যাড করে নিতেছি। মুড়িটা সুন্দর করে মাখিয়ে নেব। মুড়িটা মাখিয়ে নিলে হয়ে যাবে আমার মুড়ি ভর্তা। এই তো প্রায় হয়ে এসছে, ভালো মতো মাখিয়ে নিতেছি। তো আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ভালো থাকবেন সবাই, দোয়া রইল আপনাদের সবার জন্য, অনেক অনেক ভালোবাসা ও দোয়া আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।